আমরা একটু ব্যতিক্রমী কিছু তথ্য আপনাদের জানাতে চাই। ধর্মসাগর নিশ্চয়ই অনেকেই নামটা শুনেছেন এবং তবে নামটার সাথে যেহেতু সাগর আছে, বাস্তবে কিন্তু সাগর নয়। ধর্মসাগর প্রকৃতপক্ষে বিশাল আকার এক দিঘি। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই দিঘিটি কুমিল্লা নগরবাসীর জন্য এক টুকরো স্বস্তির জায়গা। ধর্মসাগর দিঘি ঘিরে আরেকটু আপনাদের বিস্তারিত জানাতে চাই। এই জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, শুভ সকাল। একটু বাস্তব চিত্র তো জানাবেন, সেই সাথে যদি লোকমুখে প্রচলিত কোনো গল্প থাকে ধর্মসাগর নিয়ে তাও একটু আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। শুভ সকাল আপনাকে। শুভ সকাল খোকন। শুভ সকাল জুবায়ের মিমি। আসলে এই যে ধর্মসাগরের যে গল্পটা, সেই গল্পটা কিন্তু সেই 1458 সাল থেকে শুরু। অর্থাৎ ত্রিপুরার যে মহারাজা ছিলেন ধর্মমাণিক্য, তিনি কিন্তু এই দিঘিটি খনন করেছিলেন সে সময়। অর্থাৎ এই অঞ্চলের মানুষ তখন আসলে পানির যে অভাব, সেই অভাবগুলো মাথায় রেখেই কিন্তু এই যে এই ধর্মসাগরের খনন, এই দিঘিটি কিন্তু 23.18 একর ভূমিতে কিন্তু দিঘিটি খনন করা হয়েছে। এছাড়াও কুমিল্লা আরও বহু দিঘি রয়েছে এরকম ঐতিহাসিক, এই প্রাচীন দিঘি। তো এই দিঘিটিকে কিন্তু এই অঞ্চলের মানুষের পানির চাহিদার কথা ভেবেই যে ধর্মমাণিক্য মহারাজা, তিনি কিন্তু এটি খনন করেছিলেন। আসলে এরপর থেকে কিন্তু এই ধর্মসাগর যে শুধু মানুষের পানির চাহিদা পূরণ করে সেটি কিন্তু নয়, পাশাপাশি মানুষের কিন্তু বিনোদনের একটি বড় একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে কিন্তু সকাল থেকে শুরু করে একেবারে গভীর রাত পর্যন্ত মানুষের ঢলে মুখরিত হয়ে থাকে। এবং সকালবেলা বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছেন তারা কিন্তু শরীর চর্চার জন্য এই দিঘির পাড়ে আসেন এবং তারা শরীর চর্চা এবং যে হাঁটাহুটি সেগুলো কিন্তু তারা করে থাকেন। তো এই দিঘিটিকে কেন্দ্র করে কিন্তু এখানে আসলে বহু ধরনের, বিশেষ করে এখানে পাশেই রয়েছে নগর উদ্যান, শিশু পার্ক, পাশেই পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, আরেক পাশে কুমিল্লার যে স্টেডিয়াম রয়েছে সেইটি, এবং চারদিকেই কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরে পরিপূর্ণ। অর্থাৎ একটি মনোরম পরিবেশ কিন্তু আসলে দিঘিটির চারপাশে অবস্থান করে। তো ফলে এই দিঘিকে নিয়ে কিন্তু সাধারণ মানুষ যেটি চাচ্ছেন যে এই দিঘির চারদিকেই যাতে এরকম পারাপার হাঁটার যে ব্যবস্থা সেটিকে যাতে করা হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এই দাবিটুকু কিন্তু যারা এখানে আসেন এবং স্থানীয় মানুষের। জুবায়ের মিমি। খোকন, অসংখ্য ধন্যবাদ। একদম স্থানীয় যারা, তাদের প্রত্যাশার একটা প্রতিফলন আপনার উপস্থাপনায় দেখছিলাম। এবং সেই সাথে এই যে ইতিহাসের সাথে চমৎকার একটা সংযোগ ঘটায় এরকম স্থানগুলো, এগুলো সংরক্ষিত রাখবার পাশাপাশি এটার চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশ যেন সাধারণ মানুষের প্রতিফলন অনুযায়ী হয়, এটাও খুব করে প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ খোকন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং কুমিল্লাবাসীর জন্য এটা একটা বিশাল স্বস্তির জায়গা।